বাজারে যাচ্ছি। আসবার সময় তো মোবাইল ধরতে পারবো না, দু হাতে দুটো ব্যাগ থাকবে। তো বাজারে যাই, অনেক দেরি হয়ে গেছে। দেখি বাজারে কি পাই না পাই, প্রচণ্ড রোদ। চলো বাজারে যাই, শেয়ার করব যদি কিছুটা পারি। চলো। মাছ টাছ নেই, বাজার ফাঁকা। দেখো বাজার থেকে এসেছি, এই কোলে উঠে পড়েছে। বাজার থেকে এসেছি, কোলে উঠে পড়েছে। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, শুধু ছটফট ছটফট করে। কী হয়েছে, কী হয়েছে? একটু বাজারেও যেতে পারবো না? হ্যাঁ, একটু বাজারেও যেতে পারবো না? দেখো এদিকে এনেছি কলমি শাক, ঠিক আছে, পেঁয়াজ, এই যে পেঁয়াজ। দেরি হয়ে গেছে, তারা করছি তো। এই যে এই যে এই যে পেঁয়াজ, বেগুন, লঙ্কা, গাজর, দাঁড়াও, এই দেখো এখানে মুড়ির প্যাকেট, মুড়ির প্যাকেট। এই যে এটা কচু ভাজা, কচু ভাজা লঙ্কা ছাড়া, সাদা কচু ভাজা, খেতে দারুণ লাগে। এটা হচ্ছে চানাচুর, ডালমোট, মিডিয়াম ঝাল। এগুলো নুন ছাড়া মুড়ি, নুন ছাড়া মুড়ি স্কুবিও খায়, আমরাও খাই। আর আছে, দাঁড়াও, আর আছে হচ্ছে এই যে পেঁয়াজ কলি, ফুলকপি, আর এটা কি ধনেপাতা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। লঙ্কা একটু বেশি করে নিয়ে নিয়েছি, গোটা ছাড়িয়ে রেখে দেবো, ভালো থাকবে। এই বাজার করেছি, বেশি বাজার। ও মাছ কিনেছি, পার্শে মাছ, ছোটো ছোটো পার্শে মাছ, সেই দিয়ে ঝোল করব। যখন ঝোল করব তখন দেখিয়ে দেবো পার্শে মাছটা, ঠিক আছে? চলো, অনেক দেরি হয়ে গেছে, ঝটপট করে রান্না করে নিই। দেরি হয়ে যাচ্ছে, ঝটপট এদিকে আলু পেঁয়াজ কলি ভাজাটা করে নিই। এই যে আলু পেঁয়াজ কলি ভাজা, আর তারপর মাছটা বসাবো এখানে, আর এখানে মাছটা বসিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ধনে পাতা কেটে ভিজিয়ে রেখেছি, এরপরে জল ঝরিয়ে দুটো তরকারিতে দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো অল্প, অল্প একটুখানি জিরে, টমেটো কেনা হয়নি, নামানোর সময় একটু টমেটো সস দিয়ে নামিয়ে নেবো। ভাজাও বলতে পারো, তরকারিও বলতে পারো। অল্প সেখানে অল্প সামান্য জল দিয়ে সেখানে ভাপিয়ে নামিয়ে দেবো। আলুটা সেদ্ধ হওয়া নিয়ে কথা।
কম আছে, একদম ফ্লেমটা কমিয়ে দিলাম, হতে থাকো ততক্ষণে মাছের ঝোলটা করবো তার ব্যবস্থা করে নিই। হয়ে গেছে, একটুখানি সস দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে, অল্প একটুখানি জল দিয়েছি তাতেই হয়ে গেছে। অল্প একটু সস দিয়ে দেবো, সস দিয়ে দিলাম। আর এই ধনে পাতা অল্প একটুখানি চিনি দিয়ে দেবো, একটুখানি মিষ্টি সামান্য। ব্যাস হয়ে গেল। এই দেখো আলু পেঁয়াজ কলি হয়ে গেছে, এবারে মাছটা শুরু করব। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে নিয়ে এবারে তুলে নেবো। দেখো আচ্ছা, আজকে 5 ফোড়ন দিয়ে করবো মাছের ঝোল, দারুণ লাগে খেতে, একদম করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। যেটাও ঝটপট রান্না, বুঝেছিস তো না? ঠিক আছে, তাহলে এখন রাখি, এই যা ধোয়া হচ্ছে রাখি, এখন পরে আবার আসছি, মাছের ঝোলটা করে তারপরে আবার আসছি। হ্যাঁ, ঝোলটা ফুটে উঠেছে, এবারে এক এক করে মাছটা দিয়ে দিচ্ছি। এটা আর তখন রান্না করতে করতে ভয়েস দিতে পারিনি, কারণ আওয়াজ হচ্ছিল প্রচণ্ড, তো ওই জন্য ভয়েস দিতে পারিনি। পরে দুপুরবেলা বসে বসে ভয়েস দিচ্ছি। এই মাছটা না ভাজতে ভুলে গেছি, কাঁচাই দিয়ে দিলাম। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তরকারি করার সময় বাটিটা সরাতে গিয়ে দেখছি ওই একটা মাছ রয়েছে নুন হলুদ মাখানো, তো সেটা কাঁচা অবস্থায় দিয়ে দিলাম। তো একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, হয়ে গেল মাছের ঝোল। একবার দেখিয়ে দিই, এই যে আলু পেঁয়াজগুলোর তরকারি, মাছের ঝোল, পার্শে মাছের ঝোল। ছোট ছোট মাছগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, ছোট মাছের ঝোল। তো চলো স্নান করে নিই, তারপর এই যে মাইগ্লেমের লিপস্টিকটা নিলাম, এক্ষুনি আনবক্সিং করলাম। আনবক্সিংয়ের ভিডিওটা আলাদা দেবো ভাবছি, কারণ ডেলি ব্লগের সঙ্গে আনবক্সিংয়ের ভিডিওটা দিলে অনেকটা বড় হয়ে যাবে। তো চলো, এইটা এই যে কালারটা হচ্ছে, এই যে কালার, 3টে লিপস্টিক নিয়েছিলাম এর আগে, 3টে লিপস্টিক নিয়েছিলাম, সেই 3টে লিপস্টিক আর এইটা 4টে। আর একটা জিনিস আসবে, সেটা হচ্ছে কাজল। আচ্ছা, এত লিপস্টিক কিনছি কারণ আমি লিপস্টিক এমনি পরি না, লিপস্টিকগুলো শেষ হয়ে গেছে, প্রত্যেকটা লিপস্টিক, লিকুইড লিপস্টিক যেহেতু পরি, লিকুইড লিপস্টিক না তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো লিপস্টিক শেষ হয়ে গেছে, ওই জন্য ওই 3টে নিলাম, 3 রকমের কালার। আর ডিসকাউন্ট যাচ্ছে বলেই নেওয়া, অনেকটা ডিসকাউন্ট যাচ্ছে তাই নেওয়া। আর এইটা এই কালারটা, এই যে এই কালারটা নিলাম, এটা লিকুইড না, এটা বেশ ভালো চলবে অনেক দিন। তো যাই হোক, এটা নিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। আর বড় এটা আনবক্সিং ভিডিও আমি তার আগেই দিয়ে দেবো। চলো টাটা। যেটা আনবক্সিং করলাম সেটা তো আনবক্সিং ভিডিও আগেই দিয়ে দেবো।
আর তোমাদের এই ভিডিওতেও দেখিয়ে দিলাম ডেলি ব্লগে যে কি যে রাতে ঘুমায় না, দেখেছো ঘুম মানে এখন যদি শুই আমি, আমার কিন্তু ঘুম আসবে না। যাই হোক, যেটা বলার জন্য ভিডিও ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে, আর তো কিছু আজকে করার নেই, কোথাও যাওয়ার নেই, বাড়িতেই থাকবো। আর রাতের খাবার হচ্ছে সকালে যা খেয়েছি ওটাই রাতে, মাছের ঝোল। আর যদি রাতে আলাদা করে কিছু বানাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি কিছু না করি তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সেই ভিডিওটা শেষ করার জন্যই ক্যামেরাটা অন করলাম। সরি সরি, প্রচণ্ড হাই হচ্ছে। এখন শুলে ঘুম হবে না, কিন্তু এরকম যেহেতু শরীরটা ভালো লাগছে না সেই জন্য এরকম। অক্সিজেনের অভাব হলে বলে নাকি হাই ওঠে, অনেক অনেক হতে পারে। আজকে খুব টায়ার্ড লাগছে খুবই, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করেছি, খুব তাড়াতাড়ি করেছি, ওই জন্যই। এমনি বাজারে তো যাই, আমিই বাজারে যাই, আর তো কেউ বাজারে যাওয়ার নেই। বাজারে যাই, রান্না করি, সবই নিজেই করি। কিন্তু আজকে যেহেতু আজকে আরও মানে খারাপটা লাগছে হচ্ছে, প্রথমত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, রাতে ঘুম হয়নি। উঠে কিছু কাজ থাকে বাড়ির, সেই কাজগুলো করে তারপর বেরিয়েছি। আজকে ঠান্ডা পড়ে গেছে, কিন্তু সকালবেলা রোদে বেরোলে না আর মানে কি বলবো, পুরো সরি সরি, পুরো গরমকালের মতন পুরো ঝলসে দিচ্ছে। আর আমার রোদ একদম সহ্য হয় না। দেখছো না, তোমাদের সঙ্গে কথা বলছি, চোখ টোক কুচকে যাচ্ছে। একজন ঢুকছে ক্যাচ করে, ও আমি হচ্ছে স্কুবি ঢুকছে। তো ওই রোদের মধ্যে গেছি, এসেছি বাজার করে, তারপর তাড়াহুড়ো করে রান্না করলাম। রান্নার সঙ্গে বান্নাটাই আসে। রান্না করলাম, তাড়াতাড়ি করে স্নান করে খাওয়া দাওয়া, আরও তো থাকে সংসারে অনেক রকম কাজ থাকে। খুব তাড়াহুড়ো করেছি, কারণ এখন যেহেতু শীতকাল, যেহেতু ডিসেম্বর, 3টের পরে না আর কিছু, তখন আর 3টের পরে স্নান করতেও ভালো লাগে না, ঠান্ডা লাগে। 3টের পরে জল ঘাটতেও ভালো লাগে না। শীতকালে যত তাড়াতাড়ি স্নান করে খাওয়া দাওয়া সেরে নেওয়া যায় ততটাই ভালো। এতটাই তাড়াহুড়ো করেছি, ওই জন্য খুব টায়ার্ড লাগছে। আর আজকে বেরোনোর মতন এনার্জিও নেই, বেরোবোও না কোথাও। এখন একটু ল্যাদ খাবো, ভিডিও অন্যান্য ব্লগগুলো দেখবো সবাইকার। আমি আবার গল্প শুনি, ইউটিউবে গল্প শুনবো। এই করতে করতে বিকেলটা কেটে যাবে, সন্ধ্যাটা কেটে যাবে। কাশি হচ্ছে। যাই হোক, চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। আর পাশে থেকো প্লিজ, এরকম করে সাপোর্ট করো। এটা দেখো, একে ভালোবাসবো, হ্যাঁ, একে ভালোবাসবো না কি মানুষকে ভালোবাসবো? মানুষ তো বেইমানি করবে, যাকেই ভালোবেসেছে সেই বেইমানি করেছে। দেখো, জামা পরতে চায় না, কিন্তু ঠান্ডা পড়েছে, এটা পরিয়েছি, এটা গা থেকে খুলতেই চায় না কখনো। অন্য সময় অন্য জামা পরালে দাঁত দিয়ে ছিঁড়ে করে ঠিক খাটের নিচে গিয়ে কখন ফুটুস করে খুলে ফেলতো। কি আরাম করে ঘুমাচ্ছে দেখো, ও দাদার কম্বলটার ওপরে শুয়েছে, শুয়ে ঘুমাচ্ছে।
মানুষ মানুষ বেইমানি করে, এ কখনো বেইমানি করবে না। তুমি 100% ভালোবাসবে, ও তোমাকে 1000 ভালোবাসবে, বুঝেছো? 1000 বলাও ভুল, ইনফিনিটি ভালোবাসা তো দেবে, ইনফিনিটি।